ফেব্রুয়ারি মাস, লেবু গাছের চাই প্রচুর পরিমাণে খাদ্য। কিছু কিছু খাবার এই সমস্ত ফুলকে গাছে ধরে রাখবে, কিছু কিছু আবার ফলে পরিণত হতে সহায়তা করবে। কয়েকটি খাবার আমরা টবের মাটিতে ব্যবহার করব, কয়েকটি খাদ্য আবার গাছে স্প্রে করব। আর এই ফেব্রুয়ারি মাসে যদি আমরা সঠিক খাবার ব্যবহার করতে পারি, যে গাছে কোনোদিনও লেবু হয়নি সেই গাছও লেবুতে পরিপূর্ণ হয়ে থাকবে। তাই দর্শক, সম্পূর্ণ ফুল ঝরে যাওয়ার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যেন মিস্টেক না হয়, লেবু চাষের কোনো সমস্যা না হয়। আজকের ভিডিওতে থাকবে ফুল আসার পর লেবু গাছে কোন কোন খাবার ব্যবহার করতে হবে, কত পরিমাণে ব্যবহার করতে হবে, কি পদ্ধতিতে ব্যবহার করতে হবে। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, এখন কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে, তাই যত্নটা এখন থেকে শুরু করতে হবে। ফুল ঝরে গেলে যত্ন তো করা যাবে না, তাই প্রথম যত্ন হবে লেবু ফুলকে গাছে ধরে রাখার। আর বহু ক্ষেত্রে দেখা যায় গুটিতে রূপান্তরিত হওয়ার পরও লেবুর গুটি ঝরে গিয়েছে, গাছ হয়ে গিয়েছে আবার নেড়া। সেই ধরনের সমস্যা যেন না আসে, তাই আমাদের সঠিক মাত্রায় খাদ্যের ব্যবহার করতে হবে। দর্শক, এখন এমন একটি খাবার ব্যবহার করতে হবে যেই খাদ্যটি গাছ ডাইরেক্ট গ্রহণ করতে পারবে। ব্যবহার করব, ডিকম্পোস্ট হবে, তারপর 10 দিন 15 দিন পর গাছ তা ধীরে ধীরে গ্রহণ করবে। সেই ধরনের পদ্ধতিতে খাবার ব্যবহার করলে 15 দিনের মধ্যে আমাদের লেবু ফুল অর্ধেকটা ধরে যাবে। তাই সেসব করা যাবে না, ইনস্ট্যান্ট গাছ গ্রহণ করবে, বলতে গেলে গ্লুকোজের মতো গাছ গ্রহণ করবে। তো চলুন সেই খাদ্যটি দেখে নিই। প্রথমে বলি নেই, আমরা হচ্ছি ছাদ বাগানি, তাই আমাদের খাদ্য অর্গানিক হয় এবং রাসায়নিক হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অর্গানিক এবং রাসায়নিক দুটো উপাদান একত্রে মিশিয়ে খাবার তৈরি করি। তো আজকে আমি এমন একটি খাবার তৈরি করছি যা অর্গানিক এবং রাসায়নিক দুটো উপাদান মিশ্রিত রয়েছে, যা গাছ দ্রুত গ্রহণ করবে এবং আমাদের লেবু ফুলগুলোকে গাছে আঠার মতো ধরিয়ে রাখবে। ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, এই 2 মাস আমাকে এই খাবারটি ব্যবহার করে যেতে হবে। দেখুন এখানে আমি রেখেছি কি, এখানে আমি রেখেছি এই দেখুন কলার খোসা, তারপরে কমলা লেবুর খোসা, লেবু গাছে দিব লেবুর খোসা, এখানে রয়েছে সর্ষের খোল, এখানে রয়েছে জৈব দানা অনুখাদ্য, পেঁয়াজ এবং রসুনের খোসা। তো জৈব উপাদানের মধ্যে কিন্তু এই সব উপাদানই রয়েছে, এর থেকে বেশি কিছু নেই। অর্গানিক উপাদানের মধ্যে আমি ব্যবহার করেছি 10টি কলার খোসা, বড় সাইজের কলাগুলোর 10টি কলার খোসা, 1 মুঠি পেঁয়াজ এবং রসুনের খোসা, মানে দুটো উপাদান মিশিয়ে 1 মুঠি আমার মুঠির। তারপর কমলা লেবুর খোসা রয়ে গেল 4-5টি কমলা লেবুর খোসা, আর সর্ষের খোল ব্যবহার করেছি 200 গ্রাম পরিমাণে। ব্যাস, এই উপাদান আমি 2 লিটার জলে ভালো করে পচিয়েছি 7 দিন। 7 দিন পচার পর দেখুন জলের কালারটা কেমন ঘোলা হয়ে গিয়েছে, এই ঘোলা হয়ে গিয়েছে। আর 2 দিন আগে আমি এখানে ব্যবহার করেছি 1 মুঠি জৈব দানা অনুখাদ্য। 1 মুঠি বলতে 20 থেকে 25 গ্রাম হবে। এই যে জৈব দানা অনুখাদ্যগুলো, যেগুলো সিউইড থেকে তৈরি করা হয়, সেগুলো ব্যবহার করতে পারবেন, মানে যেটা আপনাদের লোকালে পাওয়া যায় সেটি ব্যবহার করবেন। 20 থেকে 25 গ্রাম 2 লিটার জলে। খাদ্যটি ব্যবহার করার আগে আমাদের আরও কয়েকটি রাসায়নিক উপাদান এখানে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটি হচ্ছে এনপিকে 005234। ধরুন 2 লিটার খাবার আমি তৈরি করেছি, সেখানে আমি 15 গ্রাম পরিমাণে দিয়ে দিতে পারি এই ন্যানো পটাশিয়াম এবং ফসফেট। আর 2 নম্বর উপাদানটি হচ্ছে আমাকে নিতে হবে বোরন 20%। মাল্টিপ্লেক্স কোম্পানি বোরন নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো কোম্পানি চুজ করে নেবেন আপনারা। সেই বোরনটাও আমি ব্যবহার করব মোটামুটি 7 থেকে 8 গ্রাম। এবার এর সঙ্গে আমি আরেকটি উপাদান এখানে মেশাতে বলবো, সেটি হচ্ছে ক্যালসিয়ামের সোর্স। যদি আপনাদের হাতে ক্যালসিয়াম নাইট্রেট থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন 5 গ্রাম পরিমাণে। যদি না থাকে 100 গ্রাম ডিমের খোসা নেবেন, 1 লিটার জলে ভালো করে বয়েল করিয়ে নেবেন। সেই 100 গ্রাম ডিমের খোসা বয়েল করা জলটি এখানে দিয়ে দেবেন। তাহলে 2 লিটারের মধ্যে ধরুন 3 লিটার হয়ে গেল। এখানে আমি আরও 10 লিটার সাধারণ জল মিশাবো, তাহলে আমার খাবার হয়ে গেল 12 থেকে 13 লিটার। এই 13 লিটার খাবার কিন্তু আমি আমাদের প্রতিটি লেবু গাছের টবে এখন ব্যবহার করব। বড় টবে 1 লিটার বা যতটা ধরে 1.5 লিটার, ছোটো টবে 500 থেকে 700 গ্রাম পরিমাণে ব্যবহার করব। 10 দিন ছাড়া ছাড়া কিন্তু আমি ব্যবহার করে যাব
1 মাস 2 মাস আপনি 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দর্শক, এই খাবারটি এখন দিতে হবে, তার কারণ এই খাবার কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং এনপিকে সোর্স। আর এই সময় যে অত্যাবশ্যকীয় কয়েকটি পুষ্টি মৌলের প্রয়োজন লেবু ফুলকে গাছে ধরে থাকতে, তার মধ্যে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে বোরন, পটাশিয়াম এবং ক্যালসিয়ামযুক্ত খাদ্যের, যার সোর্স কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তারপর সামান্য অন্যান্য উপাদানের সোর্সের প্রয়োজন রয়েছে। এর মধ্যে আছে আপনার ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক। এই যে উপাদানগুলো, আমাদের অর্গানিক উপাদানে কিন্তু সে সমস্ত উপাদান সঠিক মাত্রায় রয়েছে। আমরা যে কলার খোসা ব্যবহার করি, আমরা ভাবতে পারি কলার খোসা তাতে রয়েছেটা কি। দর্শক, কলার খোসাতে কিন্তু ভালো পরিমাণে জিঙ্ক, বোরন এই জাতীয় খাবার রয়েছে ফসফরাসযুক্ত খাদ্য, যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। পটাশিয়ামের অর্গানিক সোর্স হিসাবে আমরা ব্যবহার করেছি সর্ষের খোল এবং পেঁয়াজ এবং রসুনের খোসা, যা গাছে ফুলকে ধরে রাখবে, গাছের খাদ্য সংবহনে মুখ্য ভূমিকা পালন করবে। তারপর আমরা ব্যবহার করেছি এখানে দানা অনুখাদ্যটি অর্গানিক প্রোডাক্ট হলেও এতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স ভালোভাবে রয়েছে, যা এই সময় গাছে ম্যাগনেসিয়াম, আয়রন, কপার আছে এই সমস্ত উপাদানের সোর্স হিসেবে কাজ করবে। তারপর আমরা এক্সট্রা এনার্জি হিসেবে ব্যবহার করেছি সেখানে ক্যালসিয়াম বা ডিমের খোসার জল বা ক্যালসিয়াম নাইট্রেট। আপনাদের কালেকশনে যেটি আছে সেটি ব্যবহার করবেন। এই উপাদানগুলো সম্পূর্ণ তরল আকারে ব্যবহার করব। আর তরল খাদ্য গাছ দ্রুত গ্রহণ করে, আজকে ব্যবহার করলে কালকে থেকে তা গ্রহণ করতে পারবে। তারপরে এখানে রাসায়নিক এবং অর্গানিক মিশ্রিত উপাদান ব্যবহার করেছি। এতে কি হবে, রাসায়নিক উপাদানগুলো ধরুন কালকে থেকে গাছ গ্রহণ করতে শুরু করবে, অর্গানিক উপাদানগুলো হয়তো আর 2 দিন লেট হবে। কিন্তু আমাদের গাছের যে ফুড এবং নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি এই সময় সেসব কিন্তু আসবে না। আমাদের গাছ এই সমস্ত খাদ্যকে, যেমন মানুষ গ্লুকোজ খায় ইনস্ট্যান্ট এনার্জির জন্য, এই সমস্ত খাদ্য গ্রহণ করার পর গাছ কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাবে, যা এই সময় শিকড়ের বৃদ্ধি, ফুলকে ধরে রাখা এবং ফুল থেকে ফলে পরিণত করতে কিন্তু দ্রুত সহায়তা করবে। এবার আসুন দেখে নেই এই খাবার কত পরিমাণে ব্যবহার করব, ঠিক কখন ব্যবহার করব। দর্শক, এই এনার্জি বুস্টারটি আমরা একটি 20 থেকে 25 ইঞ্চি টবে 1.5 থেকে 2 লিটার ব্যবহার করতে পারবো, এবং ছোট টবে, যেই টব নিতান্তই ছোট 10 থেকে 12 ইঞ্চি, সেখানে 500 থেকে 700 বা যদি 1 লিটার ধরে 1 লিটার ব্যবহার করতে পারবো। প্রতি 10 দিনে একবার করে এই খাবার আমরা চালিয়ে যাব। অনেক গাছে এখন কুটি দানা বেঁধে গিয়েছে, হয়তো সে সমস্ত টবের মাটিতে আপনারা কঠিন খাবার ব্যবহার করবেন। দর্শক, কঠিন খাবার আপনি দিতেই পারেন, তারপরও কিন্তু আপনাকে এই ধরনের খাবার চালিয়ে যেতে হবে। আমি আগেই বলেছি, কঠিন খাবার ডিকম্পোজ হতে বেশ কিছু সময় লাগে, তখন যদি গাছ খাদ্য শূন্যতায় ভোগে লেবুর ফুলকে ঝরিয়ে দেবে। তাই কঠিন খাবার তো দিব, কিন্তু তরল খাবারটি চলবে। কঠিন খাবার মাসে 1 বার, তরল খাবার মাসে অন্তত 2 থেকে 3 বার। খাদ্য ব্যবহারের পরপরই এই সমস্ত মুকুলকে দিতে হবে ভিটামিনের সোর্স, যেন এরা পুষ্ট থাকে, সঠিকভাবে বার বৃদ্ধি হয়, এরা গুটিতে রূপান্তরিত হতে পারে। বহু ক্ষেত্রে ফুল তো চলে আসে, সেই ফুল গুটিতে রূপান্তরিত হওয়ার আগেই ঝরে যায়, গাছ আবার সে পুনরায় নেড়া। সেই সমস্ত সমস্যা যেন না আসে, তাই এমন একটি ভিটামিনের সোর্স এখানে দিব, যারা ফুলকে সঠিকভাবে প্রস্ফুটিত করাবে, ফুল থেকে ফলের সৃষ্টি করবে এবং সেই ফলও গাছে ধরে থাকবে। ফুলকে গাছে ধরে রাখার জন্য ফুল থেকে ফলে পরিণত করতে হবে। ফলে পরিণত না হলে সেই ফুল ঝরবেই। আর ফলে পরিণত হতে যে সমস্ত ভিটামিন সহায়তা করে, এর মধ্যে একটি হচ্ছে জিঙ্ক, দ্বিতীয়টি হচ্ছে বোরন এবং কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস। দর্শক, ফল সৃষ্টি করার প্রথম ধাপ হচ্ছে ফুলের ভালো পলিনেশন করানো। আর সেজন্য আমরা এখন গাছে বোরন স্প্রে করব। 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম বোরন 10 থেকে 12 দিনের ব্যবধানে আমরা যদি গাছে স্প্রে করে যেতে পারি নিয়মিত, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফুল থেকে ফলে পরিণত হবে। বোরন যে কাজটি করে, সেই সব ফুলে বেশি বেশি পরাগ রেণু তৈরি হবে
আর সেই সব ফুল ভালোভাবে পলিনেশন হবে। যে ফুল ভালো পলিনেশন হয় সেই ফুল কিন্তু ঝরে না। তারপর আমরা আরেকটি মিশ্র অনুখাদ্য এখানে ব্যবহার করব, যারা এই সমস্ত ফুলকে সুস্থ রাখবে, ফুলকে সতেজ এবং স্বাভাবিক রাখবে। সেটি হচ্ছে একটি জৈব ভিটামিন। আমার কাছে রয়েছে বায়োভিটা এক্স। যদি আপনাদের কালেকশনে থাকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, বা অ্যাগ্রোমিন গোল্ডও ব্যবহার করতে পারেন, মোবোমিন পাউডারও ব্যবহার করতে পারেন। যদি বায়োভিটা এক্স থাকে, সিউইড থেকে তৈরি করা খুবই কার্যকারী একটি ভিটামিন, এটি আপনারা নিয়ে নেবেন 1.5 ml। তাহলে 1.5 ml বায়োভিটা এক্স, 1.5 ml বোরন একত্রে 1 থেকে 1.5 লিটার জলে গুলে আপনি আজকেই গাছে স্প্রে করুন। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কি যে আজকে তো মাটিতে খাবার ব্যবহার করেছি, আজকে কি স্প্রে করা যাবে? দর্শক, আজকেও স্প্রে করা যাবে। আমি আজকে স্প্রে করব, আবার ঠিক 10 দিনের মাথায় আরেকবার স্প্রে করে দেবো, তার 10 দিন পর বা 15 দিন পর আরেকবার স্প্রে করে দেবো। 3টি স্প্রে যদি আমরা স্বাভাবিকভাবে সারতে পারি, এই 3টি স্প্রে মানে 1 মাসের মধ্যে কিন্তু ফুলগুলো অনেকটা প্রস্ফুটিত হয়ে যাবে এবং ফুল থেকে দানা বাঁধতে শুরু করে দেবে। কারণ ফুলের সুস্থতা নিয়ন্ত্রণ করে যে সমস্ত উপাদান, এর মধ্যে হচ্ছে সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, বোরন, জিঙ্ক। এই সমস্ত ভিটামিনের মধ্যে কিন্তু সেই সব উপাদান বর্তমান থাকে। তাই এইসব ভিটামিন যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে যেতে পারি, সেক্ষেত্রে ফুল থাকবে সুস্থ, ফুল থাকবে সতেজ, আর সেই ফুলই গুটিতে রূপান্তরিত হবে। বায়োভিটা এক্স ব্যবহার করেছি, বোরনও ব্যবহার করেছি। আমার ফুলের কালারগুলো দেখুন, পাতার কালারগুলো দেখুন, ছোটো ছোটো পাতাগুলো, এবং ডগার কালার দেখুন গাঢ় সবুজ। গাঢ় সবুজ পাতা, গাঢ় সবুজ ফুল আপনাকে সঠিক পরিমাণে গুটিয়ে এনে দেবে বা সঠিক ফলন এনে দেবে। আর ফুল হয়ে গেল ফ্যাকাশে রঙের, নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো হলুদ সাদাটে ভাব, সেখানে ক্লোরোসিসের সমস্যা রয়েছে, ম্যাগনেসিয়াম সালফারের সমস্যা রয়েছে, বোরনের ঘাটতি, জিঙ্কের ঘাটতি রয়েছে, সেগুলো হলুদ টলুদি হবে। সেসব ফুল আসার আগেই ঝরে যাবে, বা ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই পাতাও ঝরে যাবে, একসময় ফুলও ঝরে যাবে। সেই সব ডিফিসিয়েন্সি আসার আগে থেকেই কিন্তু আমাদের প্রয়োজনীয় উপাদান ব্যবহার করতে হবে। ডিফিসিয়েন্সি দেখবো, পরে ব্যবহার করব, তারপর আবার গুটি সেট হবে, সেসব ভাবলে কিন্তু কাজ হবে না। ফেব্রুয়ারি মাসে 3 নম্বর একটি উপাদান আমাদের ব্যবহার করতে হবে, আর একবারই ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে ভালো মানের একটি জিঙ্ক। জিঙ্ক কিন্তু রোগের বিরুদ্ধে গাছকে লড়াইয়ে সহায়তা করে, গাছের যে সার্কুলেশন সেটা ভালো রাখে, নতুন করে শাখা প্রশাখা এবং ফুল ফল আনতে সহায়তা করে, তারপর ফুলকে গাছে ধরে রাখতে সহায়তা করে, পাতার আকার এবং কালার নিয়ন্ত্রণ করে। এই যে ফ্যাকাশে পাতা হয়ে যাওয়া, ক্লোরোসিসে আক্রান্ত পাতা হয়ে যাওয়া, ফুলগুলো ফ্যাকাশে হয়ে যাওয়া, সেসব কিন্তু নিয়ন্ত্রণ করে জিঙ্ক। তাই যখন গাছে ফুল এসেছে তখন কিন্তু সামান্য পরিমাণ জিঙ্কের প্রয়োজন। তাই আমরা যদি একবারও জিঙ্ক ব্যবহার করি, বা ফেব্রুয়ারির ফার্স্ট দিন একবার এবং লাস্ট দিন আরেকবার, 2 বার যদি জিঙ্ক ব্যবহার করতে পারি, আমাদের ফুল ঝরা কমবে এবং ফল ঝরাও কিন্তু আমরা কমাতে পারবো। অধিক প্রয়োজন হয় না। জিঙ্ক 21% ব্যবহার করতে পারেন, 1 লিটার জলে 1 গ্রাম টবের মাটিতে দিয়ে দিন। বা সিলেটের জিঙ্ক 12%, সেটাও ব্যবহার করা যায়, 1 লিটার জলে 1-2 গ্রাম গুলে টবের মাটিতে দিয়ে দিন। আজকে একবার দিয়ে দিন, মাসের শেষে আরেকবার দিয়ে দিন। মোটামুটি 20-25 দিন ব্যবধানে 2 বার যদি আমরা জিঙ্ক ব্যবহার করতে পারি, আমাদের গাছ বেশি পরিমাণে ফুলকে ধরে রাখবে, বেশি পরিমাণে ফুল থেকে গুটি সৃষ্টি করবে এবং সেই গুটি বাড়িয়ে নিয়ে যাবে। বহু ক্ষেত্রে ফল ফেটে যায়, ফল ঝরে যায়, ফল হলুদ হয়ে যায় জিঙ্কের ঘাটতিতে। দর্শক, এই ফেব্রুয়ারি মাসে আর কিচ্ছুর প্রয়োজন নেই। এই ধরনের খাদ্য মাটিতে ব্যবহার এবং গাছে স্প্রে, এইটুকু যদি আমরা সুস্থভাবে কমপ্লিট করতে পারি, আমাদের গাছ ভরে যেমন ফুল এসেছে, কতগুলো ফুল এসেছে গাছটাতে, ঠিক গাছ ভরেই কিন্তু আমরা ফলন পেয়ে যাব। আর পোকার আক্রমণ দেখি বা না দেখি, এখন কিন্তু একটা কীটনাশক অন্তত 2 বার 10 দিনে 12 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে। অল্প একটু ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক এবং অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশক এখানে স্প্রে করে দিতে পারেন। তাহলে ফুল সুস্থ থাকবে, পোকা টোকায় ফুলকে নষ্ট করতে পারবে না, ছত্রাকও নষ্ট করতে পারবে না। আর আমাদের ব্যবহৃত খাদ্য গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে লেবুর ফলন। ভিডিওটি শেষ করার আগে বলবো, এখন থেকে টবের মাটি থাকবে মশার ভাব, কারণ ফুলের পুষ্টির জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। টব যেন শুকিয়ে কাঠ না হয়ে যায়, সেই দিকটায় আমাদের নজর দিতে হবে। প্রয়োজনে দিনে 2 বার জল দিতে হবে, কিন্তু টবের মাটি আবার কাদা করে রাখা যাবে না, যেমন জল একদম কাদা করে ফেলেছি সেসব করা যাবে না।
মশার ভাব দেখে জলের ব্যবহার করে যেতে হবে, গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। দর্শক, এই পদ্ধতি অবলম্বন করে আমি আমার প্রতিটা গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুর ফলন পেয়ে থাকি। আমার এটি হচ্ছে মালটা চারা, এর মাদার প্লান্ট থেকে আমি 50+ মালটা পেয়েছি। এক একটা মালটার ওজন 300-350 গ্রাম। বিভিন্ন ভিডিও ক্লিপে সেসব দেখেও থাকবেন। এটি হচ্ছে আমার নাগপুর অরেঞ্জের চারা। কত বড় বড় লেবুগুলো হয়েছে একবার দেখুন। একটি 2 বছরের গাছ থেকে আমি 20+ ফল পেয়েছি। এখনও এই গাছে ছোট ছোট ফল রয়েছে। এই দেখুন, এটা 12 মাসি গাছ, ফল রয়েছে এবং এই সমস্ত শাখায় কিন্তু ফুল আসতেছে। কিছু এখনও রয়েছে, এগুলো আমি হারভেস্ট করে নিব। এইভাবে যত্ন করেই কিন্তু আমার দার্জিলিং জায়েন্টের গাছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আশা রাখছি এই বছরও প্রচুর পরিমাণে ফলন হবে। এই বছরও গাছে ফুল আসতে শুরু করেছে। তো দর্শক, শুধু পদ্ধতি দেখলে হবে না, সময় মতো তা অ্যাপ্লাই করতে হবে। তবে আমরা আমাদের প্রতিটা লেবু গাছ থেকে বাম্পার পরিমাণ লেবুর ফলন এইবারও পাবো। তো ধন্যবাদ। লেবু চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব অবশ্যই দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।